অভিনন্দন। আজকের ভিডিওতে আজকের বিষয় মেনু বারে আন্ডারে থাকা চতুর্থ অপশন লেয়ার এবং লেয়ারে আন্ডারে থাকা সাব মেনুগুলো কোনটির কি কাজ তা নিয়ে সংক্ষেপে ধারণা দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মেনুস্থ বিভিন্ন অপশন নির্বাচন করে লেয়ার সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায়। নিচে আমরা এই লেয়ার সংক্রান্ত যতগুলো কাজ আছে বা এই লেয়ারের আন্ডারে যতগুলো সাব মেনু রয়েছে সেগুলোর কোনটি কি কাজ তা নিয়ে সংক্ষেপে ধারণা দেব যে এটি কোনটি কি কাজে ব্যবহৃত হয়। প্রথমে যে অপশনটি দেখতে পাই সেটি হচ্ছে নিউ অর্থাৎ নতুন লেয়ার তৈরি করার জন্য এই নিউ অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ডুপ্লিকেট লেয়ার, অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট করার জন্য এটি ব্যবহার করার হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ডিলিট কোনো লেয়ারকে মুছে ফেলার জন্য এই ডিলিট অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে লেয়ার প্রপার্টিজটি লেয়ারের প্রপার্টিজ নির্ধারণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে লেয়ার স্টাইল, অর্থাৎ এটি ব্যবহার করা হয় লেয়ারের স্টাইল নির্ধারণের জন্য। নেক্সট অপশন হচ্ছে স্মার্ট ফিল্টার। CS3 ভার্সনে Adobe Photoshop CS3 ভার্সনে স্মার্ট অবজেক্টে কোনো ফিল্টার প্রয়োগের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে নিউ ফাইল লেয়ার, অর্থাৎ নিউ ফিল লেয়ার একটি নতুন ফিল লেয়ার তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, একটি নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে চেঞ্জ লেয়ার কন্টেন্ট, কোনো কন্টেন্টকে অর্থাৎ কোনো লেয়ারের কন্টেন্ট চেঞ্জ করার জন্য এটি ব্যবহার করা হয়। সেম লেয়ার কন্টেন্ট অপশন, কোনো লেয়ারের কন্টেন্ট অপশন ক্রিয়েট করার জন্য বা অপটিমাইজ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্কটি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? লেয়ার মাস্ক তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ভেক্টর মাস্ক। অ্যাড ভেক্টর মাস্ক, অর্থাৎ ভেক্টর মাস্ক সংযোজনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নিচে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, লেয়ারের ক্লিপিং মাস্ক তৈরির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। নিচের যে অপশন সেটি হচ্ছে স্মার্ট অবজেক্ট, কোনো লেয়ারকে স্মার্ট অবজেক্টে রূপান্তর এবং কপির মাধ্যমে নতুন স্মার্ট অবজেক্ট তৈরি, কন্টেন্ট এডিট, কন্টেন্ট এক্সপোর্ট, কন্টেন্ট রিপ্লেস ইত্যাদি কাজগুলো করার জন্য এই স্মার্ট অবজেক্টটি ব্যবহার করা হয়ে থাকে। এটি CS3 ভার্সনে নতুন অ্যাডজাস্ট হয়েছে, এর আগে অন্য ভার্সনে এটি আলাদা নামে ছিল। নেক্সট যে অপশন সেটি হচ্ছে ভিডিও লেয়ার। কোনো ক্ষেত্রে Adobe Photoshop-এ যদি আমরা ভিডিও লেয়ার ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে এই ভিডিও লেয়ারটি কাজ করে। সেম একইভাবে আমরা 3D লেয়ার তৈরি করার ক্ষেত্রে এই 3D লেয়ারটি ব্যবহার করতে পারি। নেক্সট যে অপশন সেটি হচ্ছে টাইপ, অর্থাৎ টাইপ লেয়ারে বিভিন্ন অপশন নির্ধারণ এবং একে কনভার্ট করার জন্য এই টাইপ লেয়ারটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে রেস্টোরাইজ, অর্থাৎ রেস্টোরাইজ টাইপ লেয়ারকে রাস্টারাইজ করার জন্য এটি ব্যবহার করা হয়। নেক্সট অপশন হচ্ছে নিউ লেয়ার মাস্ক, নিউ বেস স্লাইড। এই নিউ লেয়ার বেস স্লাইডটি নতুন লেয়ার ভিত্তিক স্লাইস তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নতুন লেয়ার ভিত্তিক স্লাইস তৈরির জন্য এই নিউ লেয়ার বেসেড স্লাইডটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে গ্রুপ লেয়ারগুলোকে গ্রুপিং করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে আনগ্রুপিং লেয়ারগুলোকে আনগ্রুপিং করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। হাইড লেয়ার, কোনো লেয়ারকে যদি আমরা হাইড করে রাখতে চাই সেক্ষেত্রে এই হাইড লেয়ারটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে অ্যারেঞ্জ। এই অ্যারেঞ্জটি কি কাজে ব্যবহৃত হয়? অ্যারেঞ্জ অর্থাৎ লেয়ার অ্যারেঞ্জমেন্টের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। লেয়ার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এটি ব্যবহার করা হতে। নেক্সট অপশন হচ্ছে অ্যালাইন লিঙ্কেড বা অ্যালাইন। CS3 ভার্সনে লিঙ্কিত লেয়ারের অ্যালাইনমেন্ট নির্ধারণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এই যে অ্যালাইন লিঙ্কিত লেয়ারের অ্যালাইনমেন্ট নির্ধারণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ডিস্ট্রিবিউট লিঙ্কেড বা ডিস্ট্রিবিউট। CS3 ভার্সনে লিঙ্কিত লেয়ার সমূহ ডিস্ট্রিবিউট করার জন্য এই ডিস্ট্রিবিউট লিঙ্কটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে লুক অল লেয়ার্স ইন সেট বা লুক লেয়ার, সেটের সকল লেয়ার লক করার জন্য এটি ব্যবহার করা হয়। লক
মার্জ ডাউন। নেক্সট অপশন আছে হচ্ছে লিঙ্ক লেয়ার, অর্থাৎ লেয়ার গুলোকে লিঙ্ক করার জন্য ব্যবহার করা হয়। নেক্সট অপশন হচ্ছে সিলেক্ট লিঙ্ক লেয়ার, লিঙ্ক গুলোকে সিলেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে মার্জ লেয়ার, আমরা যদি কোনো লেয়ারকে মার্জ করতে চাই সেক্ষেত্রে এই মার্জ লেয়ারটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে মার্জ ভিজিবল। মার্জ ভিজিবল, নিচের লেয়ারের সাথে সিলেক্টকৃত লেয়ার মার্জ করার জন্য এটি এই মার্জ ভিজিবল লেয়ারটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ফ্ল্যাটেন ইমেজ, অর্থাৎ এই ফ্ল্যাটেন ইমেজটি কি কাজে ব্যবহৃত হয়? ফ্ল্যাটেন ইমেজ সমস্ত লেয়ারকে মার্জ করে একটি লেয়ারে নিয়ে আসার জন্য ফ্ল্যাটেন ইমেজ এটি ব্যবহার করা হয়। নেক্সট অপশন সেটি হচ্ছে ম্যাটিং। এই ম্যাটিং এর কাজ কি? অপ্রত্যাশিত ইমেজ পিক্সেলে এডিট করার জন্য এটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমি আবারও বলছি, অপ্রত্যাশিত ইমেজ পিক্সেলে এডিট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আশা করি লেয়ারের আন্ডারে যতগুলো সাবমেনু রয়েছে এগুলোর সংক্ষিপ্ত কোনটির কি কাজ আমি বলার চেষ্টা করেছি। নেক্সট অপশন আমরা আলোচনা করব হচ্ছে সিলেক্ট মেনুর আন্ডারে থাকা যে অপশন সাবমেনু রয়েছে সবগুলো নিয়ে, অর্থাৎ এই সিলেক্টের আন্ডারে যতগুলো মেনু রয়েছে আমরা নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। সো ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ।